সূরা আত-তাগাবুনের 11 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতে কারিমায় আল্লাহ জাল্লা শানুহু মুসিবত আসবে। কি আসবে? মুসিবত, পরীক্ষা, বালা, মুসিবত আসবে, তার প্রতিদানও আসবে। সুবহানাল্লাহ বলবেন না? मुसीबत भी आएगा और जजा भी आएगा। मुसीबत আসবে, তার সাথে প্রতিদানও আসবে। আল্লাহ জাল্লা শানুহু কোরআনুল কারীমের এই আয়াত দিয়ে আমাদেরকে মুসিবতের প্রকার সংজ্ঞা শিখিয়েছেন, ডেফিনেশন শিখিয়েছেন। হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ মুসিবা? মুসিবতের বিশ্লেষণ বা ব্যাখ্যা কি? কেন মুসিবত আসে? কেন আল্লাহর তরফ থেকে পরীক্ষা আসে? একটি ঝড় এসে, একটি তুফান এসে একটি এরিয়াকে, একটি জায়গাকে যেভাবে পরিচ্ছন্ন তার ধূলিকণাকে দূরীভূত করে, ঠিক একটি মুসিবত এসে বন্দার অন্তরকেও শক্ত করে এবং বন্দার যে গাফেলিয়তের হেজাব, বন্দার আলস্যের হিজাব, পর্দাকেও মুসিবত আসার মাধ্যমে আল্লাহ জাল্লা শানুহু উঠিয়ে দেন। ফাকাত একমাত্র ব্যক্তি, একদল ব্যতীত, যাদের অন্তর গাফেল হয়ে গেছে, গাফেল থেকে যাদের অন্তর পথভ্রষ্টতার দিকে চলে গিয়েছে, তারা ব্যতীত আর সবাই এই মুসিবত থেকে শিক্ষা গ্রহণ করে। সুবহানাল্লাহ। তাই আল্লাহ কি বলছেন? ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আপনার উম্মতগণকে বলে দিন, মা আসাবা মিন মুসিবাতিন, আপনার উম্মতের উপর, আমার বান্দার উপর মুসিবত আসবে। মুসিবত ইল্লা বিইজনিল্লাহ, আমি আল্লাহর হুকুম ছাড়া কোনো মুসিবত, কোনো বিপদ, কোনো পরীক্ষা বান্দার উপর আসে না। কারা বিজয় হবে? এটা হচ্ছে মুসিবতের সংজ্ঞা। মুসিবত আসবে। এবার মুসিবত থেকে কিভাবে পরিত্রাণ লাভ করা যায় সেটার সংজ্ঞা দেখেন। ওয়ামাই ইউমিন বিল্লাহ, যারা আল্লাহর উপর ঈমান আনে, যারা আল্লাহর উপর ঈমান আনে, আল্লাহর উপর পরিপূর্ণ ভরসা রাখে, ইয়াহদি কালবাহু, আল্লাহ তাদের অন্তরকে নিজের কুদরতে হাত দিয়ে হেফাজত করে। তাহলে আল্লাহর কুদরতি হাত কার উপর আছে? যারা ঈমানদার তাদের উপর। বলেন সুবহানাল্লাহ, তাদের উপর। এখন আল্লাহ সবশেষে কি বলছেন? ওয়াল্লাহু বিকুল্লি শাইইন আলিম, আল্লাহ জাল্লা শানুহু সমস্ত বিষয়ে বান্দার যত মনের গোপন খবর আছে সবকিছুর ব্যাপারে আল্লাহ ওয়াকিফান, সবকিছুর ব্যাপারে আল্লাহ জাল্লা শানুহু অবগত আছেন। সুবহানাল্লাহ। মুসিবত কয়েক প্রকারের আছে, মুসিবত কয়েক প্রকারের আছে। আমরা যদি সহজভাবে দুই ভাগে ভাগ করি, এক মুসিবত আছে শিদ্দাতুল আযাব, কোন একটা কওমকে ধ্বংস করার জন্য, কোন একটা সম্প্রদায়কে ধ্বংস করার জন্য। যেমন আদ গোত্র, সামুদ গোত্র, ফেরাউন, নমরুদ, ওদের উপর মুসিবত এসেছে না? এদের উদ্দেশ্য ছিল এদেরকে ধ্বংস করা, কারণ বিলানাতিল্লাহ, তারা আল্লাহ জাল্লা শানুহুর এত বড় নাফরমানি করেছে, তাদেরকে আল্লাহ জাল্লা শানুহু খতম করে দিয়েছেন, হালাক করে দিয়েছেন, বরবাদ করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। এটা হচ্ছে মুসিবতের, যারা আল্লাহ জাল্লা শানুহুর আইন অমান্য করবে তাদের জন্য এই আযাব। আরেকটা হচ্ছে, আরেক মুসিবত আছে মিনাল্লাহি রাহমা। সুবহানাল্লাহ বলেন। আরেক মুসিবত আছে আল্লাহর তরফ থেকে রহমত হিসেবে, যারা বিইকামাতিদ দ্বীন, আল্লাহর দ্বীনকে কিয়াম করে, বাস্তবায়ন করে, লিইসলাহিদ দ্বীন, আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত রাখে, যারা আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত রাখে, আল্লাহর দ্বীনকে কায়েম দায়েম রাখে, আল্লাহর দ্বীনের উপর অবিচল থাকার জন্য যারা সংগ্রাম চালিয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। এই মুসিবত আল্লাহর তরফ থেকে রহমত। সুবহানাল্লাহ। আল্লাহর তরফ থেকে কি? রহমত এবং এনায়েত। আমরা যদি দেখি এই মুসিবতকে, যদি যেটা আল্লাহর তরফ থেকে রহমত, সেই রহমত আসার জন্য আগে আল্লাহ বলেছেন আমার রহমত থাকবে যেখানে আমার কুদরতি হাত থাকবে, যেখানে আমার কুদরতি হাত থাকবে। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হচ্ছে আল্লাহর কোনো হাত পা, আল্লাহ নিরাকার, কিন্তু আল্লাহর কুদরতি হাত যাদের উপর থাকবে তারা ওই মুসিবতের উপর জয়যুক্ত হবে। সুবহানাল্লাহ।
ওই মুসিবত একটা দিনকে জাগ্রত করবে, একটা সমাজকে পরিবর্তন করবে এবং একটা জামাতকে আল্লাহ এবং রসুলের দিকে নিয়ে যাবে, সুবহানাল্লাহ। কিন্তু উম্মতে মুহাম্মাদের জন্য আল্লাহ জাল্লা শানুহু মুসিবত থেকে নাজাত পাওয়ার মাধ্যম হিসেবে রেখেছেন রাহমাতাল লিল। যারা ওই রাহমাতুল লিল আলামিনের রাস্তার উপর নিজের জান মাল নফস, নিজের দেহ তন মন দিয়ে যারা সংগ্রাম করবে, যারা নিজেকে উৎসর্গ করে দিবে, তাদের সিনার মধ্যে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নজরের হাত থাকবে, সুবহানাল্লাহ। তাদের সিনায় আল্লাহ রসুলের কি থাকবে? নজরের হাত থাকবে। আল্লাহ রসুলের নজরের যখন হাত থাকবে, বেশক তাদের উপর আল্লাহর কুদরতি হাত থাকবে, সুবহানাল্লাহ। তাহলে বোঝা যায় এই যে মুসিবত আসবে, এই মুসিবতের ডেফিনেশনটা ভালো মন্দ যেটা আল্লাহর তরফ থেকে আসে রহমত হিসেবে, উম্মতে মুহাম্মাদীকে হেদায়েত দেওয়ার জন্য কিয়ামত পর্যন্ত উম্মতে মুহাম্মাদীকে আল্লাহর দিকে, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে, সঠিক রাস্তার দিকে নিয়ে যাওয়ার জন্য যেই মুসিবত রহমত হিসেবে বৃষ্টির মতো বর্ষণ হয়েছে, সেই মুসিবতের নাম হচ্ছে কারবালার মুসিবত, সুবহানাল্লাহ। কারবালার মুসিবতের ইশারা কোথায় আছে? পবিত্র কোরআনুল করিমের মধ্যে আছে। কারণ এই মুসিবত খুদ রাহমাতুল লিল আলামিনের নেতৃত্বে হয়েছিল, সুবহানাল্লাহ। যেটা একটা জাতিকে, একটা উম্মতে মুহাম্মাদীর পুরা এই সমাজকে পরিবর্তন করে দিয়েছে, সুবহানাল্লাহ। আপনারা শুনলে অবাক হবেন, যার সফর শুরু হয়েছিল রু জগৎ থেকে, সুবহানাল্লাহ বলবেন না? যার সফর কোথা থেকে শুরু হয়েছে? রু জগৎ থেকে। আমরা দেখি ইমাম হুসাইনের যে শাহাদাত, যেটা কারবালার জমি 61 হিজরিতে যেটা আমরা দেখেছি, এই সফর রু জগতের মধ্যে নির্ধারিত হয়েছিল, সুবহানাল্লাহ। কখন? কোন জগতে? রু জগতে। কিভাবে হয়েছিল দেখেন। আল্লাহ জাল্লা শানুহু যখন বলেছিলেন আলাস্তু বিরাব্বিকুম, কি বলেছিলেন? আলাস্তু ক্বালু বালার মধ্যে সর্বপ্রথম ক্বালু বালা বলেছেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদিও ওই সমাবেশের মধ্যে নাতে মুস্তাফা হয়েছিল, ওই সমাবেশের মধ্যে তাজদারে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতকে ঘোষণা করা হয়েছিল। কারা কারা আমার নবীকে সহযোগিতা করবে? সুবহানাল্লাহ বলবেন না? নবীকে সহযোগিতা করবে কারা? আবার ওই সহযোগিতাকারীর মধ্যে লিডার কে হবে, সরদার কে হবে, সেদিনই নির্ধারিত হয়েছিল। রু জগতে আমরা বান্দা হিসেবে স্বীকৃতি দিয়েছি, আল্লাহর গোলামি করব, আল্লাহর ইবাদত করব। আল্লাহ রু জগতে বান্দা হিসেবে ঘোষণা দিয়েছেন, রু জগতে বান্দা হিসেবে ঘোষণা দিয়েছেন। আর প্রকাশ্য বিষয় ছিল হুজুরিয়ত, সুবহানাল্লাহ বলেন। প্রকাশ্য বিষয় ছিল রু জগতে হুজুরিয়ত, অর্থাৎ আবদিয়াতে মুস্তাফা। রু জগতের প্রকাশ্য বিষয় ছিল কি? হুজুরিয়ত, অর্থাৎ রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলামি তোমরা করবে কিনা। যদি গোলামি করো তাহলে আমি আল্লাহ তোমাদেরকে বান্দা হিসেবে কবুল করব। এটা প্রকাশ্য বিষয়। আর গোপন বিষয় কি ছিল জানেন? আমি ইয়া রাসূলুল্লাহ, আপনি শাহেদ হন, আপনি সাক্ষী থাকেন। এগুলো রুহানি কথা। এগুলো কি কথা? এই যে এগুলো আপনারা যদি বলেন দলিল কোথায়? আলাস্তু বিরাব্বিকুম যথেষ্ট দলিল। দলিল কোনটা? আপনি আমাকে বলেন রূপ কিরকম ছিল, ওই মুহূর্তের সমাবেশের কালার কি ছিল, রং কি ছিল? পৃথিবীর জমিনের কোন আলেম বের করতে পারবে? কোন আলেম বের করতে পারবে? সাহাবীরা জেনেছেন কিন্তু জাহের করেননি। কারণ হুসাইনিয়ত এজিদিয়ত তফাৎ করার জন্য। সুবহানাল্লাহ বলবেন না? হুসাইনিয়ত আর এজিদিয়ত তফাৎ করার জন্য। আরে বাবা, কারবালার জমিনে 61 হিজরির হুসাইনি আর এজিদি কাফেলা সেদিন ঘোষণা হয় নাই। 61 হিজরিতে তো যুদ্ধ হয়েছে, যুদ্ধের ঘটনা নকশা সবকিছু রু জগতে তৈরি হয়ে গেছে। কোন জগতে? দলিল আসবে। কিভাবে হয়েছে দেখেন। প্রকাশ্য বিষয় ছিল রসুল পাকের গোলামি, আর আল্লাহর রসুলের গোলামির বিষয় ছিল প্রকাশ্য, আর গোপন বিষয় ছিল হোসাইনিয়ত। কোন বিষয় ছিল? তিনটা বিষয় রু জগতে হয়েছে, আমি তাফসীরে আসছি। একটি ছিল হুজুরিয়ত, যেটা হচ্ছে আবদিয়তে মুস্তাফা, আরেকটি হচ্ছে সাহাবিয়ত, আরেকটি হচ্ছে হোসাইনিয়ত। সুবহানাল্লাহ। হুজুরিয়ত ছিল আল্লাহ রসুলকে কারা সহযোগিতা করবে? অন্যান্য নবীগণ বলেছিল আমরা করব, আমরা। তখন আমার নবীর নূরানি সুরত, যেটা তখনও নূরের আকৃতি,
মাত্র প্রকাশিত হচ্ছে, আল্লাহ বলছেন দেখো দেখো আমার হাবিবের নূরের দিকে, দেখো ये किसका नूर है जिसका नतीजा को तुम्हारे सामने पेश किया। এটা কার নূর যার নতিজা ফলাফল কে তোমরা দুনিয়াতে যাওয়ার পরে ঘোষণা করবা ঘরে ঘরে তোমাদের উম্মতের মাঠে ময়দানে গিয়ে, এমন একজন নবী আসবে যার যার চেহারা এত সুন্দর সেটা যাতে বলতে তোমাদের অবিশ্বাস না হয়, দেখো তার বশরী সুরত এত সুন্দর, তার রুহানি সুরত কত সুন্দর, তার যেটা জিসমে মেসালি, যেটা রুহানি বডি, জাসেদাত থারে পাক, যেটা নূরের বৃত্ততে ভরপুর, সেটা কত সুন্দর দেখো। নবীদেরকে যখন বলা হয়েছিল, এটা কিন্তু হাদিসের বিশ্লেষণ কোন জায়গায় আছে আমি যাচ্ছি না, আমি বলছি এটাও হাদিসের মধ্যে আছে, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের দিকে যখন তাকালো, নবীগণ তো অবাক, রাসূলগণ অবাক, ইয়া আল্লাহ এটা কার নূর যার দিকে তাকাতে পারছি না, যার দিকে তাকাতে পারছি না। আল্লাহ বলছেন এই নূর আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের, হাযা নূরুন মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ সাল্লাল্লাহু। যদি তোমরা ওনার উপর ঈমান আনো, ওনাকে সহযোগিতা করো, তাহলে আমি তোমাদেরকে নবী হিসেবে ঘোষণা করব। নবী হিসেবে সবাই ঘোষণা করলেন। এরপর আমার নবী বললেন আমাকে সহযোগিতা করবে ঠিক আছে, কিন্তু আমার সাথে যারা থাকবে, আমার সাহাবীগণ যারা থাকবে, এবং কিয়ামত পর্যন্ত উম্মতে মুহাম্মাদীকে সঠিক এবং ভুল পথ কোনটা সেটা দেখানোর জন্য আল্লাহ একটা রাস্তা তৈরি করে দিল। তখন আল্লাহ বলছেন ইহদিনাস সিরাতাল, কোরআনে নাযিল হয়েছে পরে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম হয়েছে আগে। কোন জগতে? রু জগতে। আলাস্তু বিরাব্বিকুম সমাবেশ সেটা, ওয়াইজ আখাযাল্লাহু মিসাকান নাবিয়িনের সমাবেশ সেটা, সুবহানাল্লাহ বলেন। সেখানে সিদ্ধান্ত হয়েছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীগণ সঠিক পথ এবং জাল হক ওয়া যাহাকাল বাতিলকে নির্ধারণ করার জন্য আহলে সুন্নাত ওয়াল জামাত এবং ইহদিনাস সিরাতাল মুস্তাকিম দুইটা একই সূত্রে করা, এই পথ সঠিক পথ এটা নির্ধারণ করার জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রূহ জগতের মধ্যে বলেছিলেন হুসাইনু মিন্নি, হুসাইন আমার। কি বলেছিলেন? রূহ জগতে রাসূল কি বলেছিলেন? আমার হুসাইনকে আমি সাহাবীদের সামনে রাখলাম, সুবহানাল্লাহ। যারা ইমাম হুসাইনকে মেনে নিবে, ইমাম হুসাইনের রাস্তায় থাকবে, তারাই সাহাবীর আকীদায় থাকবে, তারাই ইহদিনাস সিরাতাল মুস্তাকিম রাস্তায় থাকবে, কিয়ামতের মাঠে আমি রাসূলের সুপারিশ প্রাপ্ত হবে। তাহলে 61 হিজরি এটা ঘটনা বাস্তবায়ন হয়েছে, কিন্তু ঘটনা ঘটেছিল রূহ জগতে। তারপরে আল্লাহ তকদির নির্ধারণ করলেন। আমি ঘটনা বলে আসছি। আল্লাহ তারপর কি করলেন? তকদির নির্ধারণ করলেন। এরপরে আল্লাহ যার অন্তরের মধ্যে বিন্দুর মাত্র নেফাকি দেখেছিল, মুনাফিয়ত দেখেছিল, যার অন্তরে ইমাম হুসাইনের শানে গুস্তাখি দেখেছিল, আল্লাহ জাল্লা শানহু তাকে সেখান থেকে ইয়াজিদের রাস্তায় পাঠিয়ে দিয়েছে। নাউজুবিল্লাহ। সেদিনই ইয়াজিদিয়ত ঘোষণা হয়েছে, সেদিনই হুসাইনিয়ত ঘোষণা হয়েছিল। কোন দিন? যার অন্তরের মধ্যে যাররা পরিমাণ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আল্লাহর রাসূলের ব্যাপারে, শানে সাহাবীর ব্যাপারে, সাহাবীর শানেও যাদের অন্তরের মধ্যে গাফেলিয়ত আছে, প্রশ্ন আছে, কিন্তু আছে, আল্লাহ বলছে তোমার কিন্তুর কারণে, তোমার গাফেলিয়তের কারণে তোমার রাস্তা গায়রিল মাগদুবে আলাইহিম ওয়ালাদ-দালিন, তোমার রাস্তা পথভ্রষ্টতার দিকে। আর যারা সেদিন, আজকে আপনারা সৌভাগ্যবান, আলহামদুলিল্লাহ বলেন, সবাই বলেন আলহামদুলিল্লাহ। কেন? কারণ সেদিন রূহ জগতে আমরা সবাই মিলে ইমাম হুসাইনকে অন্তর থেকে ভালোবেসে রাসূলে পাকের এই রাস্তাকে গ্রহণ করেছিলাম বিদায় আজকে 1446 হিজরিতে এই বাগান সাজাতে আমরা সক্ষম হয়েছি। এই বাগান সাজাতে আমরা সক্ষম হয়েছি কেন? কারণ আমাদের ঈমান সেদিনও ইমাম হুসাইনের দিকে ঝুঁকেছিল। তাই আমরা আজকে হুসাইনের মাহফিল করছি, সুবহানাল্লাহ। দেখেন, আমি যদি তাফসীরের মধ্যে যাই, আমি একদম শুরুর দিকে যাব। কার তাফসীর বলছি জানেন? আমার আপনার কথা নয়, হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, যিনি হলেন রাসূলে পুরনূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই। নাম কি বলেন? হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস। নাম তো শুনেছেন বাবা, নাম শুনছেন না?
আমি আমার একজন সাহাবীর তাফসীর থেকে শুরু করলাম। হায় হায়, যিনি আমার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কারবালার ঘটনা স্বপ্ন যোগে প্র্যাকটিক্যালি দেখেছিল, তিনি ওই সাহাবী, তিনি তো অবাক হয়ে গিয়েছিলেন। হায় হায়, जय हुसैन जिसके लिए खफिए महफिल सजाया गया था, যার জন্য গোপন ভাবে মাহফিল সাজানো হয়েছিল, দেখতে যুবক হলেও অসীম সাহসের অধিকারী। কেন না, কেন হবে না, যে সিনার মধ্যে তো রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত বুলিয়ে দিয়েছেন। जिसके सीने पे मुस्तफा चुमा था, যার সিনায় রসুল চুমা দিয়েছেন। जिसके बदन में जार मुख मुबारक अल्लाह रसूल फू दिएছেন। আমার নবী সিনায় কেউ কে তুলেছে, কয় 1,24,000 সাহাবীর বাচ্চা কাচ্চা তো তাবি তব তাবি কত দুনিয়ার জমিনে মশহুরাত। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার নবীর সিনা পাকের মধ্যে আল্লাহ, আমার নবীর সিনা পাকের মধ্যে রসুল পাক উঠিয়ে নিয়েছিলেন। সুবহানাল্লাহ, এভাবে মোহাব্বত করেছিলেন। হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস, যিনি রূহ জগতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাত গ্রহণ করেছিলেন, যে রাসূল পূর্ণ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহযোদ্ধা হিসেবে নবীকে মানার পরে নবীর উম্মত জামাত আহলে সুন্নাত ওয়াল জামাতকে সামনের দিকে নিয়ে যাওয়ার জন্য যিনি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর হুসাইনিয়তকে মেনে নিয়েছিলেন। সুবহানাল্লাহ, তার নাম কি? সালাতুন ইয়া রাসূলুল্লাহ। আচ্ছা দেখেন, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস, যিনি বাতেনি ওই সমাবেশের মধ্যে ইমাম হুসাইনের হুসাইনিয়ত মেনে নিয়েছিলেন, হুসাইনি শাহাদাতকে মেনে নিয়েছিলেন, তিনি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার প্র্যাকটিক্যাল শাহাদাতের সময় ওনার কাছে টেলেক্স এসেছিল, সর্বক্ষণ মুহূর্তে মুহূর্তে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার শাহাদাতের সংবাদ এসেছিল। সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, ওনার তাফসীর ইবনে আব্বাস, ওই তাফসীরের মধ্যে মা আসাবা মিন মুসিবাতিনের তাফসীরের মধ্যে উনি বলেছেন যে ফি বাদানিকুম ওয়া আহলিকুম ওয়া আমওয়ালিকুম, আল্লাহ জাল্লা শানুর তরফ থেকে এই মুসিবত, এই বালা, এই পরীক্ষা কিসের উপর আসবে? সম্পদের উপর, আওলাদ ফরজনদের উপর, নিজের দেহের উপর, নিজের দেহের উপর। ইল্লা বিইজনিল্লাহ ওয়া মান ইউমিন বিল্লাহ, যারা আল্লাহর উপর ঈমান আনে, উনি ইল্লা বিইজনিল্লাহ তাফসীরের মধ্যে বলেছেন কাযাহু, অর্থাৎ আল্লাহ জাল্লা শানুর হুকুম বাদে দুনিয়ার জমিনের মধ্যে কোনো মুসিবত আসে না। সুবহানাল্লাহ বলেন, কোনো মুসিবত আসে না। কাযাহু ওয়া মান ইউমিন বিল্লাহ, যারা আল্লাহর উপর ঈমান আনে, উনি এটাকে বিশ্লেষণ দিয়েছেন এভাবে, পুরা আয়াত, বাকি অংশের আয়াতের বিশ্লেষণ উনি এভাবে দিয়েছেন যে লির রাজা ওয়াস সবর, যারা আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে সবর রাখে, ধৈর্য রাখে। সুবহানাল্লাহ বলেন, যারা আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে সবর রাখে, ধৈর্য রাখে, তারা নাজাত প্রাপ্ত হয়। সুবহানাল্লাহ। সবরের সবচেয়ে শ্রেষ্ঠ দৃষ্টান্ত হচ্ছে হুসাইনি শাহাদাত। সুবহানাল্লাহ। ইমাম হুসাইনি শাহাদাতের চেয়ে বড় সবর, বড় ধৈর্যের পরীক্ষাকে আর আল্লাহর জমিনে কিয়ামত পর্যন্ত আর আসবে? আর আসবে? আর আসবে না। ইল্লা শাআল্লাহ, আল্লাহ জাল্লা শানুহু যদি চান, তিনি চাইলে আসবেন। কিন্তু উম্মতে মুহাম্মদের জন্য এত বড় শাহাদাত আর আসবে? আর আসবে না। লির রাজা ওয়াস সবর, যারা আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে, যারা আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে নিজের জীবন উৎসর্গ করবে, ওয়াস সবর, এবং ধৈর্য রাখবে। সবশেষে কি বলছেন? যে ইজা ইবতালা, যখন তাদের উপর আযাব আসবে, সাবারা, তারা সবর ধরবে। সুবহানাল্লাহ বলেন, আসবে মুসিবত, আসবে, সবর ধরবে। এবং যখন মুসিবত আসবে, সবর ধরবে,
ওয়া জালামা গফারা, যখন তারা নিজের আত্মার উপর, নিজের নফসের উপর, নিজের উপর জুলুম করবে, জুলুম করার পর যখন তারা ক্ষমা চাইবে, গফারা, তাদেরকে ক্ষমা করে দেওয়া হবে। সুবহানাল্লাহ বলেন। এই যে ক্ষমা, গুনাহ করার পরে ক্ষমা, এই নাজাত, এই মাধ্যম, এটাও কার জন্য? যারা হোসাইনি সৈনিক তাদের জন্য। সুবহানাল্লাহ। রু জগতের মধ্যে, আমি বলছি না, রু জগতের মধ্যে নির্ধারিত হয়ে গিয়েছিল আল্লাহ জাল্লা শানহু কাদেরকে ক্ষমা করবেন আর আল্লাহ জাল্লা শানহু কাদেরকে কবুল করবেন। সুবহানাল্লাহ। কবুল করা, ক্ষমা করা, যত কিছু আছে সবকিছু কোথায় নির্ধারণ হয়েছিল? রু জগতে। সুবহানাল্লাহ। আর ওই যারা হুসাইনি সৈনিক মিনহাজের উপর থাকবে তাদেরকে আল্লাহ জাল্লা শানহু ইমাম হুসাইনের সাদকায় ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। কার সাদকায় ক্ষমা করবেন? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাদকায় ক্ষমা করে দিবেন। এটা কার কথা? তাফসিরে ইবনে আব্বাসের কথা। তারপরে তাফসিরে বাকারির কথা। এক একটা তাফসিরের মধ্যে এভাবে মিনহাজ ভেঙে দেওয়া হয়েছে যে মুসিবত কিভাবে আসবে আমাদের উপর। মুসিবতের ডেফিনেশন দেওয়া হয়েছে, মুসিবত আসবে ফি মালিন আও রুহিন, আমাদের নিজের দেহের উপর অথবা আমাদের রুহের উপর। কিসের উপর? আমাদের দেহের উপর, আমাদের রুহের উপর কি আসবে? মুসিবত আসবে। যারা রু জগতের মধ্যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের মধ্যে যারা সাক্ষ্য গ্রহণ করেছিল, তাদেরকে আল্লাহ জাল্লা শানহু কিভাবে কবুল করবেন? তাদের যা কিছু খরচ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর রাস্তায় করবে সেটাও কবুল হবে এবং তাদের রূহকেও আল্লাহ জাল্লা শানহু কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। তার মানে বোঝা যায় মুসিবত দুই বিষয়ের উপর আসে, একটা রূহ আর একটা দৌলত। একটা রূহ আর একটা কি? দৌলত। যখন ধন সম্পদের উপর মুসিবত আসবে, সেই মুসিবতের মধ্যেও যখন আপনি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সম্পর্কযুক্ত থাকবেন, দেখবেন আপনার উপর যখনই মুসিবত আসবে, আপনার সেই সম্পদ যতই লস হয়েছে, যতই ক্ষতিকারক হয়েছে, ওই সম্পদের বদলা হিসেবে আল্লাহ জাল্লা শানহু আপনাকে বড় নাজাত দান করবেন। সুবহানাল্লাহ। আর যখন রুর উপর যখন মুসিবত আসবে, অর্থাৎ হয়তো আপনাকে দুনিয়া থেকে নিয়ে যাওয়ার পরিকল্পনা চলে এসেছে, অথবা দুনিয়া থেকে আল্লাহ জাল্লা শানহু আপনাকে উঠিয়ে নেওয়ার চিন্তা করছেন, আপনার মধ্যে যখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাজারা, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুহাব্বত এবং তাওয়াজ্জু থাকবে, সেটার সাদকায় আল্লাহ জাল্লা শানহু ইমাম হুসাইনের কাফেলার সাথে আপনার কবর হাসর একত্রিত করবে। সুবহানাল্লাহ। তাহলে বোঝা যায় রু জগতের মধ্যে হোসাইনি এবং ইয়েজিদি পার্থক্য হয়েছে। হোসাইনি নামাজ, ইয়েজিদি নামাজ, এগুলো কোথায় পার্থক্য হয়েছে? রু জগতে। সুবহানাল্লাহ বলেন। কোন জগতে? রু জগতে। দেখেন, আমি যদি আপনাদেরকে বলি, হযরতে খ্বাজা জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহ আলাইহি, খ্বাজা জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহ আলাইহি ওনার উমদা একটা চিঠির মধ্যে উনি লিখেছেন, আমি আপনাদেরকে আগে বলেছি, আমরা যে আজকে হুসাইনি মুসলমান হয়ে মাহফিল সাজাচ্ছি, এই মাহফিলের নিচে বসেছি, আমাদের নামাজ হুসাইনি, আমাদের যাকাত হুসাইনি, আমাদের হজ হুসাইনি, আমাদের কালমা হুসাইনি, আমাদের জিকির আজকার হুসাইনি। সুবহানাল্লাহ বলেন। এগুলো সব নির্ধারিত হয়েছে রু জগতে। এবং আজকে যে আমরা প্র্যাকটিক্যাল ছাদ গ্রহণ করছি, এই ফয়সালা আল্লাহ জাল্লা শানহু আমাদের ইমান রু, আমাদের রুহের মধ্যে ইমান আছে কিনা, আমাদের রুহের মধ্যে, রু জগতের মধ্যে, আমাদের অন্তরের মধ্যে যার অন্তরের মধ্যে গাফেলিয়ত ছিল না, মুনাফিকি ছিল না, যার অন্তর পুত পবিত্র, অন্ততপক্ষে যার অন্তর বিশুদ্ধ ছিল, যার অন্তর হকের উপর ছিল, সেদিকে তাকিয়ে আল্লাহ জাল্লা শানহু আমাদেরকে হোসাইনি মুসলমানের মর্তবা দান করেছে। সুবহানাল্লাহ। এটা আজকে নতুন নয়, আমি আপনাদেরকে প্রমাণ দিচ্ছি। নাম কি বলেছে? হযরতে জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহ আলাইহি। উনি ওনার উমদা যে চিঠি লিখেছেন, ওইখানের বিশ্লেষণ খ্বাজা ইউসুফ চিশতি রহমতুল্লাহ আলাইহি বর্ণনা করছেন। তিনি বলছেন, জিস ওয়াক্ত আলাস্তু বিরাব্বিকুম কাহা গয়া, যখন আল্লাহ জাল্লা শানহু আলাস্তু বিরাব্বিকুম বললেন, तो उस वक्त तमाम मुसलमानों और काफिरों के रूह एक जगह थे।
যখন আল্লাহ জাল্লা শানহু আলাস্তু বিরাব্বিকুম বললেন, অর্থাৎ আমি কি তোমাদের প্রভু নয়, আমি কি তোমাদের প্রভু নয়, তখন সমস্ত মুসলমান এবং কাফেরদের রূহ একসাথে ছিল। আমার কথার সাথে মিলছে কিনা, ঠিক কিনা? কাফেরদের রূহ এবং মুসলমানের রূহ একসাথে ছিল। সুবহানাল্লাহ। আমাদের মধ্যে এটাই শুকর মালিকের দরবারে যে আমাদেরকে আল্লাহ জাল্লা শানহু কুফরির রাস্তা থেকে হিদায়াতের রাস্তা দিয়েছেন। आप कैसे आज शुक्र अदा कर सकते हैं ইমাম হুসাইন का? আপনারা কিভাবে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শুকরিয়া আদায় করবেন? কারণ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইমামতি যদি সেদিন না হতো, হায় হায়, হয়তো ইয়াজিদি হতাম, না হয় রাসূলে পাকের গোলামি থেকে মাহরুম হতাম। নাউজুবিল্লাহ। এই কারণে তো বলছেন, জিতে না দিয়া सरकार ने मुझको, जीत ना दिया सरकार ने मुझको, उतनी मेरी औकात नहीं, ये तो करम है उनका, वरना আল্লাহ রসুল যদি ইমাম হুসাইনকে আমাদের জন্য নির্ধারণ না করে দিতেন, না চিনতাম রসুলকে, না চিনতাম খুদাকে, ठीक है ना? ना पहचानते खुदा को और ना पहचानते मुस्तफा को। अरे रसूल के चिने छे मिलादुन नबी, रसूल के चिने छे हाजिर नाजिर, रसूल के चिने छे इल्मे गायब जाने, रसूल के चिने छे मुस्तफा जिंदा है, रसूल के चिने छे रसूल গোলামের ডাকের আগে আল্লাহ প্রদত্ত ক্ষমতায় সেই সিংহাসন থেকে আমাদেরকে মেহেরবানি করে। ये किसका वफादार है, ये किसका मेहरबानी है? এটা কার মেহেরবানি, এটা কার দয়া? আপনারা একটা সামান্য মাহফিল করে হয়রান হয়ে যাচ্ছেন, হায় হায় কারবালা নেই দেখা। আপনারা কারবালা দেখেন নাই। কারবালা অর্থ জানেন? হাদিসের কারবালা শব্দটাও তো হাদিসে আছে। সুবহানাল্লাহ। কারব ওয়া বালা, কারব মানে হচ্ছে পরীক্ষা, দুঃখ, কষ্ট, বালা মানে পরীক্ষা। ইমাম হুসাইনের সাথে যখন কারবালা শব্দ আসে, আমরা কার্ব যুক্ত করবো না, বালা যুক্ত করব। বালা মানে বীরত্ব। সুবহানাল্লাহ বলবেন না? বালাউন মানে বীরত্ব। কারণ সব লস্কর, গোটা ফোরাত নদী সহ ইরাকের সাম্রাজ্য ছিল ইয়াজিদের হাতে, ঠিক কিনা? হুসাইনের হাতে কি ছিল? হুসাইনের হাতে ছিল, হুসাইনের মাথায় ছিল, ইমাম হুসাইনের হাতে ছিল, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সিনায় ছিল রাসূল পাকের মেহেরবানি। ইমাম হুসাইনের সাথে ছিল রাসূল। অনেকে বলে তোমাদের নবী যদি জিন্দা হয় তাহলে কারবালার জমিনের মধ্যে ইমাম হুসাইন যে ওনার নাতি, যেই নবী ইমাম হুসাইনকে নিজের সন্তান বলেছে, সুবহানাল্লাহ বলবেন না? আমার নবীর তো কোনো ছেলে ছিল না, তাহলে তো উনি খাতেমের নবী হতে পারতেন, শেষ নবী হতে পারতেন যদি সন্তান থাকতো। ইমাম হাসান হুসাইনকে আমার নবী বলেছেন এই দুটোটা আমার সন্তান, এই দুইজন আমার সন্তান, ছেলে। কি বলেছে? হাদিসে বলা হয়েছে ইবনি, আমার ছেলে। তোমার নবী যদি জিন্দা হয়, তোমার নবী কারবালার জমিনের মধ্যে গিয়ে ইমাম হোসেনকে রক্ষা করে নাই কেন? আরে বাবা, ইমাম হোসেনকে যদি রক্ষা করতেন, হোসাইনি আর যদি পার্থক্য হতো কেমনে? বলেন না, হোসাইনি মুসলমান আর ইয়াজিদি মুসলমানের মধ্যে পার্থক্য হতো কেমনে? বুকে হাত বাঁধান, নাভির নিচে হাত বাঁধান লোকের সংখ্যা হতো কেমনে? নবী মরে গেছেন, আউযুবিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা। এই দল আর তু জিন্দা হে ওয়াল্লাহ, তু জিন্দা হে ওয়াল্লাহ, মেরে চশমে আলম সে ছুপ জানে ওয়ালা। ইয়া রাসূলুল্লাহ, আপনি জিন্দা, আপনি আমার চোখের চর্মচক্ষু থেকে লুকায়িত, কিন্তু যে চিনার সে চিনেছে, যে দেখার সে দেখেছে। जिसने जितना तक मोहब्बत किया उसने उतना तक देखा। যে যতটুকু রসুলের ভিতরে ঢুকেছে সে রসুলের ভেদ ভেঙেছে, ঠিক না? আপনি আমি 2-4 পাতা পড়ে, পৃষ্ঠার বই পড়ে কি জ্ঞান হাসিল করব? আমরা যে রসুলকে জিন্দা মানি, এটা ইমাম হুসাইনের আকীদা। কারণ জানেন, আমি আবার আমার মূল পয়েন্টে যাব, একটু অ্যাডজাস্ট করার জন্য বলছি। ইমাম হুসাইন
কারবালার জমিনে যাওয়ার আগে রওজা রাসূল থেকে ইজাজত নিয়েছিলেন, ইয়া রাসূলুল্লাহ আপনার গোলাম কারবালায় যাচ্ছে। আপনার গোলাম কোথায় যাচ্ছে? আপনি দয়া করেন সুবহানাল্লাহ। আমি কি বলেছিলাম? जितना दिया सरकार ने मुझको उतनी मेरी औकात नहीं, ये तो करम है उनका वरना मुझ में तो ऐसी बात नहीं। সুবহানাল্লাহ বলেন। নবী যতটুকু দিয়েছে আমরা ততটুকু পেয়েছি সুবহানাল্লাহ। সেদিন আল্লাহ রু জগতে আল্লাহর সিদ্ধান্ত ছিল, কিন্তু আল্লাহ অপেক্ষা করছেন রসুলের সিদ্ধান্তের। আপনি যেটা বলবেন সেটা হবে, হয়েছে। আপনাদেরকে আগে বলেছি সমস্ত কাফেরের রু এবং মুসলমানের রু জগতে একত্রিত হয়েছিল সুবহানাল্লাহ। তারপরে দেখেন কি হয়েছিল। तो उसी वक्त तमाम मुसलमान और काफिरों के रूह एक जगह थी, एक जगह ছিল। आवाज के आते ही उनके चार किस्म हो गया। আল্লাহ বলছেন হে রু তোমরা যার যার জায়গায় ছড়িয়ে যাও সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দিয়েছে রু তোমরা যার যার জায়গায় হয়ে যাও। সেই মুহূর্তে আপনারা নতুন দলিল নেন, এটা জানার বিষয়। রু জগতে রু কয় প্রকার হয়েছিল জানেন? দেখি বলেন। আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ। আজকে জানার চেষ্টা করেন। রু জগতে রু চার প্রকার হয়েছিল। আমাদের সবার রু কয় ভাগ হয়েছে? চার ভাগ। দেখেন ভাগগুলো কি কি। पहले किस्म के रूहों ने जब आवाज सुनी আলাস্তু বিরাব্বিকুম যখন বলেছে, আল্লাহ যখন বলেছে, তখন চার প্রকার রুহের মধ্যে প্রথম প্রকার রু বলেছিল जब आवाज सुनी যখন আওয়াজ শুনলেন उसी वक्त सेजदा में गिर पड़े। ওই সময় সেজদায় লুটে পড়লেন সুবহানাল্লাহ। সেজদায় লুটে পড়লেন, সেজদায় গিয়ে বললেন দিল আর জবান সে, অন্তর এবং মুখ থেকে বললেন। কি বললেন? কোয়ালু বালা আমরা দুনিয়াতে আপনার ইবাদত করব। কি দিয়ে বলেছে? মন মুখ। তাহলে বোঝা যায় হোসাইনে আশেক দাবি করলে মুখ দিয়ে মাহফিলে বসতে হবে না, আপনাদের অন্তরের মধ্যে খেয়াল আসে, এই খেয়াল ধারণ করেন। আজকে যদি একজনের অন্তরের মধ্যেও ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুহাব্বত ঢুকে যায়, এর সদকায় যেন আপনাদের কবরে ইমাম হোসাইনের মেহেরবানি নসিব হয়। এটা বিশ্বাস করতে হবে। ইসলামের পিলার দাঁড়িয়েছে বিশ্বাসের উপর। দেয়ার ইজ নো এক্সকিউজ। আপনারা এখানে কি দিতে পারবেন না, কোন এক্সকিউজ, কোন হা না, কোন বাধা বিপত্তি, কোন নিজের মন গড়া সিদ্ধান্ত দিতে পারবেন না, কারণ এই সব কিছু ফয়সালা আল্লাহ জাল্লা শানু করে দিয়েছেন সুবহানাল্লাহ। আপনারা বিশ্বাস করেন, আমি তো বিশ্বাস করছি, আপনারা বিশ্বাস করছেন। আজকের জামাত আজকের নয়, পৃথিবী সৃষ্টির আগে আজকের জামাত সেদিন ছিল। শুকরিয়া করেন। হায় হায়, আপনাদের এই জামাত আল্লাহ রসুলের সবুজ গম্বুজের নিচে আছে, রওজায়ে রসুলের চাদরের নিচে আছে, রসুলে পাকের কুদরতি সিনার নিচে আছে, রসুলে পাকের কুদরতি হাতের নিচে আছে। কেন কেন? কারণ রু জগতে আমার ইমাম হোসেনকে লিডারশিপ দিয়েছে, আল্লাহর থেকে খুঁজে নিয়েছে রসুল, আর রসুল ইমাম হোসেনের সামনে ইমাম হোসেনের রুকে সায়ের করেছিল। রসুলের নূর ইমাম হোসেনকে দেখেছে, হায় হায় এই হোসেন আমার আল্লাহ প্রদত্ত দেয়া ইসলামকে জিন্দা করে দিবে। আল্লামা ইকবাল বলেছে ইসলাম জিন্দা হতে হে হর কারবালা কে বাদ। তাই ইসলাম জিন্দা হয় কিসের পরে? একটা একটা কারবালা হবে, ইমাম মেহেদি আসবে, আমরা জানি আরো কত কিছু আসবে। সূত্র তো দাঁড় করিয়ে দিয়েছেন ইমাম হুসাইন। হুসাইনও সৈনিক হবে, ইমাম মেহেদি কার সৈনিক হবে? হুসাইনের সৈনিক ইমাম মাহাদি, ইমাম মাহাদির সৈনিককে ইমাম হুসাইন, ইমাম হুসাইনের সৈনিক ইমাম মাহাদি, এভাবে চলতে থাকবে সুবহানাল্লাহ। দেখেন আমি মূল পয়েন্টের বাইরে যাচ্ছি না। প্রথমে যারা রু এবং মন এবং মুখ দিয়ে যারা স্বীকার করেছিল, রু জগতে বলেছিল, আল্লাহর সামনে বলেছিল আমরা ইবাদত করব,
সেটা কোন ক্লাসের রূপ? প্রথম স্তরের রূপ। সুবহানাল্লাহ। 4 প্রকারের মধ্যে প্রথম প্রকারের রূপ। दूसरे মনোযোগ দিয়ে শুনেন, दूसरे किस्म के रूह ने भी सजदा किया। প্রথম রূহ সেজদা করে উঠে গিয়েছে, দ্বিতীয় প্রকারের রূহ আবার কি করলেন? সেজদা। কার দরবারে বলেন? লা ইলাহা আল্লাহ জাল্লা শানুর দরবারে সেজদা করলেন, সেজদা করলেন। ওর জবান সে কাহা কলু বালা। এই প্রকারের রূহ মুখ দিয়ে বললেন, অন্তর দিয়ে বলে নাই। কি দিয়ে বললেন? মুখ দিয়ে, অন্তর দিয়ে বলেন নাই। দ্বিতীয় প্রকারের রূহ শেষ। तीसरे किस्म के रूहों ने दिल से कहा। তৃতীয় প্রকারের রূহ অন্তর থেকে বলল। সুবহানাল্লাহ। কিসের থেকে? অন্তরের থেকে বলল, অন্তর থেকে বলল। और चौथी किस्म के रूहों ने दिल से कहा और ना जुबान से कहा। চতুর্থ প্রকার রূহ না মুখ থেকে বলেছে না অন্তর থেকে বলেছে। তাহলে চতুর্থ প্রকারটা সবচেয়ে ভয়াবহ। ওই চতুর্থ প্রকার রূহের মধ্যে ছিল ফেরাউন নমরুদ, ওই চতুর্থ প্রকার রূহের মধ্যে ছিল আদ সামুদ, ওই চতুর্থ প্রকার রূহের মধ্যে ছিল ইয়াজিদ, ওই চতুর্থ প্রকার রূহের মধ্যে ছিল ওবাইদুল্লাহ বিন জিয়াদ, ওই চতুর্থ প্রকার রূহের মধ্যে ছিল কারা ছিল? এজিদি ফৌজরা। নাউজুবিল্লাহ। আপনারা এটা বলে হাল ছেড়ে দেওয়ার, অতিরিক্ত খুশি হওয়ার দরকার নেই। এত লাখ লাখ ভাইরাল ফ্যান ফলোয়ার আলেম নামে কিছু ইয়েজিদি আছে, নাউজুবিল্লাহ। তাদের সমালোচনা করার আমার ইচ্ছা নাই, কিন্তু এটুকু বলবো যে যদি নামাজ শিখতে হয় ইমাম হোসাইন থেকে শিখো। হোসাইনি সৈনিকরা কিভাবে নামাজ পড়ে সে তার থেকে শিখো, ঠিক কিনা? এটা তো আজকের বানানো বিষয় নয়, কারণ নামাজ কিরকম পড়তে হয় সেটাও রু জগতে হোসাইনি মুসলমানকে ইমাম হোসাইনের নেতৃত্বে আল্লাহ নির্ধারণ করে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। তাই ফ্যান ফলোয়ারের দিকে যাবেন নাকি কোরআন হাদিসের নিসবতে ইমাম হুসাইনের দিকে যাবেন? সেদিন ইমাম হুসাইনের সংখ্যা ছিল কয়জন? বলেন বলেন। ইমাম হুসাইনের সংখ্যা তো মুষ্টিমীয়। এজিদ তো লাগছে, এজিদ তো অসংখ্য ছিল, এজিদের ফৌজ তো অসংখ্য ছিল, তার তরবারি বর্ষা অসংখ্য ছিল। ইমাম হুসাইনের সাথে কিছু ছিল না, ছিল কে? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর। এটাই কলমা, এটা এখানেই নামাজ, এখানেই হজ, এখানেই রোজা, এখানেই যাকাত। সুবহানাল্লাহ বলেন। देखें फिर ख्वाजा साहिब ने उसके तफसील में यूं बयान फरमाया। ख्वाजा यूसुफ चिश्ती বলছেন, এই বয়ানের বিশ্লেষণ আছে, जिसने दिल और जुबान से इकरार किया। রূহ জগতে প্রথম যারা দিল, জবান এবং অন্তর থেকে বিশ্বাস করলেন वो আউলিয়া, নবী और मोमिन थे। সুবহানাল্লাহ। ওলি আল্লাহ এখান থেকে আসে নাই, ওলি নবী মোমেন যারা দিল এবং অন্তর থেকে এবং মুখ থেকে বলেছে সেদিনই নবী হিসেবে, ওলি হিসেবে, মোমিন হিসেবে নির্ধারণ করে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। এরপরে কি বলছেন? और जिन्होंने जुबान से कहा और दिल से ना कहा। যারা অন্তর থেকে, যারা মুখ থেকে বলল কিন্তু অন্তর থেকে বলে নাই, वो उन मुसलमानों का गरवा था। এগুলো ওই মুসলমানের অনুসারী ছিল जो पहले मुसलमान होते हैं, যারা প্রথমে মুসলমান হয়, যারা প্রথমে মুসলমান হয়। और मरते दफा बेईमान होकर दुनिया से जाते हैं। नाउजुबिल्लाह। যারা প্রথমে মুসলমান কিন্তু পরবর্তীতে বেঈমান হয়ে, এই যে তাহলে বোঝা যায় মৃত্যুর আগ পর্যন্ত আপনি নামাজ পড়লে, আলকিল্লা রাখলে, দাড়ি টুপি পড়লে, যত কিছু রাখেন, মৃত্যুর আগ পর্যন্ত আপনার অন্তরের মধ্যে যদি ইমাম হোসাইনের পরিপূর্ণ আদর্শ, ইমাম হোসাইন যদি আপনার অন্তরে জাগ্রত না হয়, আপনার ইমান হারা হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। নাউজুবিল্লাহ। আপনার দুনিয়া থেকে ইমান হারা হওয়ার সম্ভাবনা আছে। নাউজুবিল্লাহ মিন যালিক। এটা আমার কথা না, খ্বাজা ইউসুফ চিশতি, জুনায়েদ বাগদাদি, এরা ওলি নয়। এরা কোন হাস্তি, কোন স্তরের ওলি? যারা রূহ জগতের প্রথম স্তরের রূহ। সুবহানাল্লাহ। যারা কোয়ালু বালাতে জুনায়েদ বাগদাদের রূহ সবার আগে সেজদা দিয়েছে আল্লাহর দরবারে। খ্বাজা গরিব নওয়াজের রূহ সবার আগে সেজদা দিয়েছে। হযরতে খ্বাজা ইউসুফ চিশতির রূহে পাক সবার আগে সেজদা দিয়েছে। সুবহানাল্লাহ। তাহলে আমাদেরকে রেখে দেওয়া হয়েছে আমাদের জন্য, আমাদের ইমান নিশ্চয়তা, ইমান কবুলিয়তের জন্য মাধ্যম
ইমান কবুলিয়তের জন্য জারিয়া ওয়াসিতা, ইমান কবুলিয়তের জন্য মূল কেন্দ্রবিন্দু হিসেবে ইমাম হোসেনকে রেখে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। কাকে? ইমাম হোসেনকে। তাহলে আমাদের নামাজ হবে কার নেই? হোসাইনি নামাজ। সুবহানাল্লাহ। আমাদের রোজা হবে কার মতো? হোসাইনি রোজা। আমাদের হজ হবে কার মতো? হোসাইনি হজ। এগুলো তো আমি আসবো কিভাবে, হোসাইনি নামাজ কি, হজ হোসাইনি হজ কি আমি বলবো। দেখেন দ্বিতীয় প্রকারটা আমরা পেলাম। তৃতীয় প্রকারের রুর কথা যেটা বলছে, तीसरे किस्म जिन्होंने जुबान से ना कहा लेकिन दिल से कहा। তৃতীয় প্রকারের রু যারা যারা কি জবান সে না কাহা লেকিন দিল সে কাহা, যারা যারা মুখ দিয়ে বলে নাই কিন্তু কি দিয়ে বলেছে? অন্তর দিয়ে বলেছে। তাদের ডেফিনেশন কি দিয়েছে দেখেন, তাদের ডেফিনেশন দিয়েছেন, वो ऐसे काफिर थे जो पहले काफिर होते हैं बाद में मुसलमान हो जाते हैं। দেখেন না অনেক বিজাতি ভিন্ন ধর্ম থেকে অন্যান্য ধর্ম থেকে ইসলাম ধর্ম গ্রহণ করে না? এটা তৃতীয় প্রকারের রূহ। সুবহানাল্লাহ বলেন। আজকে দলিল নেন। তৃতীয় প্রকারের রূহ যারা কি করেছে? প্রথমে যারা কি করেছে? জবান সে না কাহা, যারা মুখ দিয়ে বলে নাই লেকিন দিল সে কাহা, অন্তর থেকে বলেছিল। অর্থাৎ তারা প্রথমে কি ছিল? কাফের। जो पहले काफिर होते हैं बाद में मुसलमान हो जाते हैं। সুবহানাল্লাহ। কিন্তু শেষে কি হয়ে যায়? মুসলমান হয়ে যায়। এখানের মধ্যেও আল্লাহ জাল্লা শানু ইমাম হোসেনের নিসবত রেখেছে। সুবহানাল্লাহ। যারা ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর চাদরের নিচে থেকে ইসলাম ধর্ম গ্রহণ করে, হায় হায়, তাদের ইসলাম ধর্ম, তাদের চাদর মদিনাওয়ালার রওজার সাথে সংযুক্ত হয়ে যায়। তাদের হাত রওজায়ে রাসূলের সাথে সম্পর্ক যুক্ত হয়ে যায়। কার সাথে? রওজায়ে রাসূলের সাথে সম্পর্ক যুক্ত হয়ে যায়। তারপর দেখেন, তারপর বলছে लेकिन चौथे किस्म के रूह जिन्होंने ना दिल से कहा और ना जुबान से, वो काफिर थे जो पहले ही काफिर और बाद में भी काफिर होकर दुनिया से गुजर जाएगा। যারা প্রথমেও কাফের ছিল মৃত্যুর পূর্বে কি হয়ে যাবে? কাফের হয়ে যাবে। এরা কারা? যারা ইসলাম থেকে বহির্ভূত আছে। নাউজুবিল্লাহ। ইসলাম আর মুসলিমের মাঝে তাহলে বেনিয়াস মাধ্যমকে একটাই রশি, এটা হচ্ছে হোসাইনি রশি। সুবহানাল্লাহ। এটাকে আল্লাহ বলেছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া ওয়ালা তাফাররাকু, তোমরা এই রশিকে ধরো, পদভ্রষ্টতা হবে না, পদভ্রষ্ট হবে না। এই রশিটা কার? ইমাম হোসাইনের রশি। সুবহানাল্লাহ বলেন। এবার দেখেন আমি হোসাইনি নামাজ কেন বলছি? হোসাইনি নামাজ, ইমাম হোসাইনের আকীদার উপর কেন নামাজ পড়তে হবে? ইমাম হোসাইনের অনুসরণে কেন নামাজ পড়তে হবে? এর কারণ কি জানেন? কারণ রূহ জগতের মধ্যে ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামাজের প্রশংসা আল্লাহ জাল্লা শানু করেছিলেন। সুবহানাল্লাহ। সাহাবীরাও রাসূল পাকের সেই অনুসরণে নামাজ পড়ে যে অনুসরণে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ পড়েছেন। সুবহানাল্লাহ। ইমাম হোসেনের নামাজ কি? যেটা আবু বকর সিদ্দিক পড়েছে। সুবহানাল্লাহ। ইমাম হোসেনের নামাজ কি? যেটা ফারুক আজম পড়েছে। ইমাম হোসেনের নামাজ কি? যেটা ওসমান গনি জুনুরাইন পড়েছেন। ইমাম হোসেনের নামাজ কি? যেটা মাওলা আলী শের খোদা পড়েছে। সুবহানাল্লাহ। সমস্ত সাহাবীগণ পড়েছে, সমস্ত সাহাবীগণ পড়েছে। নামাজের ব্যাপারে যখন মাসালা আসলো, ইয়া রাসূলুল্লাহ কাইফা নুসাল্লি, আমরা কিভাবে নামাজ পড়ব, তখন হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমাকে বিশ্বাস করো, তো আমাকে বিশ্বাস করো, আমি যেভাবে পড়ি সেভাবে নামাজ পড়ো, নামাজ হয়ে যাবে। তার মানে নিয়ত, রুকু, সাজদা এটা নামাজের যদিও মূল, কবুলিয়তের জন্য রূহে মুহাম্মদী অন্তরে থাকতে হবে। হোসাইনি মোহাব্বত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু অন্তরে থাকতে হবে। সুবহানাল্লাহ বলেন। ইমাম হোসেন যদি থাকে আপনার নামাজ আল্লাহ পর্যন্ত পৌঁছে যাবে। সুবহানাল্লাহ। কারণ সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নামাজের জন্য দাঁড়িয়েছিলেন, পর্দা সরিয়ে যখন রসুলে পাক দেখছেন নামাজে দণ্ডায়মান, মন চলে গেছে রসুলের দিকে। একদল বলে রসুলে পাকের স্মরণ নামাজে আসলে গাদা গোড়ার থেকে খারাপ হয়ে যায়। নাউজুবিল্লাহ মিন যালিক। একদল বলে কিনা তাদের দাড়িও আছে, টুপিও আছে, আছে কিনা, তারা ওই রূহ জগতের মধ্যে ঈমান হারা হয়ে গেছে। নাউজুবিল্লাহ। রূহ জগতে তারা ঈমান হারা হয়ে গেছে। কারণ নামাজ যেটা আমরা পড়ি সেই নামাজের উসুল আসল
শিখিয়ে দিয়েছে কে? সাহাবীগণ। সুবহানাল্লাহ। এখন নামাজের মধ্যে আমাদেরকে দলিল হয়ে গেছে আমাদের জন্য, सिर हो কাবে মে, আমাদের সির থাকবে, আমাদের মাথা থাকবে কোথায়? কাবার দিকে। और दिल মদিনে মে রহে, আমাদের মাথা থাকবে কোথায়? কাবার দিকে। আমাদের অন্তর থাকবে রওজায়ে রাসূলের দিকে। কারণ আমরা ফতোয়া নিই, আমরা দলিল নিই সাহাবীদের থেকে। হযরত সিদ্দিক আকবর নামাজের মধ্যে নামাজ বাঁধা অবস্থায় রাসূলের আসছে সেটা খেয়াল করছে। সুবহানাল্লাহ। এবার আমরা দেখেন হাজরে আসওয়াদের কথা বলি। এই যে হজের মধ্যে সেখানেও হোসাইন। সুবহানাল্লাহ। হজের মধ্যেও কে? ইমাম হোসাইন। হজের মধ্যে হজ করতে গিয়ে হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তো হাজরে আসওয়াদকে ছুঁয়ে বললেন, তুমি তো একটা পাথর মাত্র, তুমি একটা পাথর মাত্র, আমার নবীজি যদি তোমাকে না ছুতেন আমি ছুতামও না। তার মানে হাজরে আসওয়াদ চুমু দিচ্ছে, সেখানেও রাসূল। আমরা হোসাইনিরা যে মাহফিল সাজে ওরা বলে তোমরা তো আল্লাহর থেকে নবীকে বড় করে ফেলছো, বলে কিনা? তোমরা তো আল্লাহ থেকে রাসূলকে উপরে তুলে ফেলছো। শানে তাওহীদ হয় না শানে রিসালাতকে ছোট করলে। হায় হায়, শানে রিসালাতকে ছোট করলে শানে তাওহীদ। শানে রিসালাত কি, কাকে বলে, কেমন হতে হয় ইমাম হোসেন শিখিয়েছে। শানে রিসালাত কি, কাকে বলে, কিভাবে করতে হয়, কে শিখিয়েছে? ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শিখিয়েছে। এর নাজির দেখেন, পাথর ছুঁয়ে সেখানেও রাসূলের কথা স্মরণ হচ্ছে। সুবহানাল্লাহ। যারা বলে আমরা আল্লাহর থেকে রাসূলকে বড় করো, তাহলে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে ফতোয়া আসেন, আজমের দিকে ফতোয়া দেন। আমার ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আসওয়াদকে কত বড় দামি বিষয়, যাকে ছুঁলে পাপ মোচন হয়, সেই পাথরের দিকে পর্যন্ত রাসূলকে নিসবত করেছে। আমার নবী যদি না ছুতেন আমি ছুতাম। আমার নবী হযরতে ওসমান গনির জন্য রাইনকে হুদাবিয়াকে কেন্দ্র করে পাঠালেন কিসের জন্য? মক্কা শরীফে। তখন মক্কার কাফের মুশরিকরা বলছে সুবর্ণ সুযোগ রয়েছে, হজ করে নাও। সুবর্ণ সুযোগ রয়েছে, হজ করে নাও। হযরত ওসমান গনি জুনুরাইন বলছেন আমার নবী যে হজে নাই সে হজে কোনো মজা নাই। তাহলে আমরা কি বলি? হজের পর রাসূলের দরবারে যেতে হয় কেন? এই আকীদা কে শিখিয়েছেন? ওসমান গনি জুনুরাইন। ওসমান গনি এই আকীদাকার ইমাম হোসাইনের। সুবহানাল্লাহ বলেন। নবীজির পা মোবারক ছুতে ছুতে আসরের নামাজ কাজা হয়ে গেছে। আসরের নামাজ এলো সবাই জানেন আপনারা, আমি একটু পয়েন্টে আসার জন্য যুক্তি করছি। কিন্তু মাওলা আলী শেরে খোদা চোখের পানি নবীর পা মোবারকে পড়ল। হুজুর বলছেন আলী তুমি কাঁদছো কেন? মাওলা আলী শেরে খোদা বলছেন ইয়া রাসূলুল্লাহ আসর তো কাজা হয়ে গেছে, আসরের ওয়াক্ত চলে গেছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তুমি কাজা পড়ে নাও। মাওলা আলী বললেন রাসূল পাকের খেদমত করতে আসছি, কাজা কেন পড়বো? আদায় করতে হবে। আল্লাহ জাল্লাহুর দরবারে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত উঠালেন, আল্লাহ আলীর জন্য সূর্যকে নামিয়ে দাও, আলীর জন্য সূর্যকে আবার উদিত করে দাও। ওই যতক্ষণ পর্যন্ত হযরতে মাওলা আলী শেরে খোদার আসরের নামাজ আদায় হলো, আসরের নামাজ শেষ করলেন, সূর্য ডুবে গেল। সুবহানাল্লাহ। এই কারণে আমরা আমাদের মন নবীর রওজার দিকে থাকে কেন? আমরা জানি আমাদের নিয়তটুকু সঠিক না হোক, কিন্তু নামাজের মূল, নামাজ কবুলিয়তের মূল হিসেবে রাসূলকে জানি। সুবহানাল্লাহ। রাসূল পাকের ইশককে জানি। আর রাসূল পাকের ইশক কি রং, কি রূপ, কেমন দেখতে, এটা যদি শিখতে হয় ইমাম হোসাইন থেকে শিখতে হবে। সুবহানাল্লাহ। ইমাম হোসাইন যেটা শিখিয়েছেন, এই নিসবতে যারা থাকবে তারাই রাসূল পাকের সাথে কবর হাসরে নবীর সাথে সুপারিশ প্রাপ্ত হয়ে যাবে। সুবহানাল্লাহ। নিঃসন্দেহে আমরা বলতে পারি আমরা এই প্যান্ডেলে যারা আছি সবাই নবীর সুপারিশ প্রাপ্ত উত্তরসূরি। সুবহানাল্লাহ। এর চেয়ে বড় নিয়ামত আর কি দরকার আমাদের? আর দরকার আছে? এর চেয়ে বড় নিয়ামতের দরকার নাই, এটাই সর্বশ্রেষ্ঠ নিয়ামত আমাদের জন্য। সুবহানাল্লাহ। মুঝে ইশক হ্যায় वो हुसैन से, मुझे इश्क है वो
हसन से है मुझे इश्क है वो, अली से है मुझे इश्क है वो, आका से है मुझे इश्क है वो, खुदा से है मैं तो पंजे तने का गुलाम हूँ, मैं तो पंजे तने का गुलाम हूँ। सला दुनिया এবার আমি আপনাদেরকে বিশ্লেষণ দিই। দেখেন আমরা হুসাইনিরা কিভাবে নামাজ পড়ি, আমাদের নামাজের বিশ্লেষণ কেমন হবে। আমাদের জান্নাত রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা এতটুকু বলতে পারি আমাদের নিসবত যেহেতু হুসাইনের সাথে, আমাদের জান্নাত নিশ্চিত। সুবহানাল্লাহ বলেন, আমাদের জান্নাত নিশ্চিত। সাহাবীর নাম হচ্ছে হযরত দিমাম বিন সালাবা, উসুদুল গাবা ফি মারিফাতিস সাহাবা। এই কিতাবের মধ্যে এক আশ্চর্যজনক হাদিস রয়েছে, আলহামদুলিল্লাহ বলেন, যেটা ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আকীদা রু জগতে ইমাম হোসাইনের ক্যাপ্টেনশিপ মেনে নিয়েছিল। সুবহানাল্লাহ। ইমাম হোসাইন থেকে আকীদা শিখেছিল, সাহাবীর সাথ গ্রহণ করেছে, সাহাবীর মর্যাদা লাভ করেছে। সুবহানাল্লাহ। সাহাবীর মর্যাদা লাভ করেছে। আমাদের নামাজ, রোজা, হজ, যাকাত কবুলিয়তের জন্য আমরা যে ইমাম হোসাইন আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মাধ্যম হিসেবে গ্রহণ করেছি, আমাদের নিয়তটুকু তেমন একটা শুদ্ধ না হোক, কিন্তু কবুলিয়তের নিশ্চয়তা আছে। সুবহানাল্লাহ। এটাই হাদিস থেকে প্রমাণ পাবেন। দেখেন হযরত ইমাম বিন সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার ব্যাপারে বর্ণনা করা হয়েছে। কে বর্ণনা করেছেন? ওই সাহাবী যিনি ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতকে নিজ স্বপ্নযোগে দেখেছিলেন। ইমাম হোসাইনের কারবালার ঘটনা নিজে দেখেছিলেন। সুবহানাল্লাহ। দূর থেকে নিজে দেখেছিলেন। উনি বলছেন, আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বর্ণনা করছেন, ক্বালা বুইসাদ বনু সাঈদ ইবনে বকর, বুইসাদ বনু সাঈদ ইবনে বকর দিমাম ইবনে সালাবা, হযরতে দিমাম ইবনে সালাবা সাহাবী রাসূল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বনু সাঈদ গোত্রের সম্প্রদায় প্রতিনিধি হিসেবে দরবারে মুস্তাফাতে পাঠালেন। রসুলের পাকের দরবারে কি হিসেবে পাঠালেন? প্রতিনিধি হিসেবে পাঠালেন। ফাকাদিমা ওয়াফিদিন ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ফাকাদিমা আলাইহি, উনি আমার নবীর দরবারে উপস্থিত হলেন। কিসে করে আসলেন? উটে চড়ে। কি করে? উটে চড়ে। ফানা খাবাইরাহু সুম্মা কালাউ আলা বাবিল মসজিদ, তিনি ওনার ওই উট রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মসজিদে নববীর দরজার পাশে বেঁধে রাখলেন। ওঠে করে আসলেন, ওই ওট কোথায় রাখলেন? দরবারে মুস্তাফার মসজিদে নববীর দুয়ারে ওই ওটকে বেঁধে রাখলেন। তারপরে কি হলো? ওয়াকানা রাজুলান জিলদান যা গাদিরাতাইন, উনি ছিলেন দুই বেনিওয়ালা হাস্তি। সুবহানাল্লাহ। চুলের দুই বেনিওয়ালা চুল দেখছেন ও আপনারা? ওনারা দেখুন না, দুই বেনি চুলোর মানুষ। হ্যাঁ, দুই বেনি চুলওয়ালা উনি সাহাবী, দুই বেনি করতেন চুলে। সুবহানাল্লাহ বলেন। উনি নবীর দরবারে এসে বললেন, ফাকবালা হাত্তা ওয়াকাফা আলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, উনি দরবারে মুস্তাফাতে উপস্থিত হলেন। ওয়া হুয়া ফিল মসজিদে জালিসুন, আমার নবী সাহাবীদেরকে নিয়ে মসজিদের মধ্যে উপস্থিত ছিলেন। কাদেরকে নিয়ে? সাহাবীদেরকে নিয়ে নবীজি মসজিদে উপস্থিত ছিলেন। ফাকালা আইয়ুকুম ইবনু আব্দুল মুত্তালিব, আপনাদের মধ্যে কে আব্দুল মুত্তালিবের সন্তান? আপনাদের মধ্যে কে আব্দুল মুত্তালিবের সন্তান আছে বলুন? ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আনা ইবনু আব্দুল মুত্তালিব, আমি রাসূল আব্দুল মুত্তালিবের সন্তান। তারপরে দেখেন, ফাকালা ইয়া ইবনা আব্দুল মুত্তালিব ইন্নী সাইলুকা ওয়া মুগলিজুন আলাইকা ফিল মাসআলাত, আমি আপনাকে কিছু প্রশ্ন জিজ্ঞাসা করব, যদি আপনি মনে কষ্ট না নেন, আপনি যদি কিছু মনে না করেন, আমি কিছু প্রশ্ন আপনার থেকে জানতে চাই। তখন আমার নবীজি বললেন, ফাকালা লা জিদু ফি নাফসি সালাম মা বাদালাক, আমার কোনো মনের মধ্যে কিছু আসবে না, তুমি যা জানতে চাও জিজ্ঞাসা করো, তুমি যা জানতে চাও তা জিজ্ঞাসা করো। ফাকালা, তিনি বললেন, উনশিদুকা বিল্লাহি ইলাহুকা ওয়া ইলাহু মান কানা ক্বাবলুকা ওয়া ইলাহুন মান হুয়া কায়নুন বাদাকা,
আমি সাক্ষ্য দিচ্ছি এমন একজন আল্লাহ আছে, আপনার পূর্বেও যিনি সকলের আল্লাহ, আপনার পরেও যিনি সকলের প্রভু। সুবহানাল্লাহ বলেন। আল্লাহু বাসাকা ইলানা রাসূলান, আল্লাহ জাল্লা শানু আপনাকে পাঠিয়েছেন আমাদের কাছে রাসূল হিসেবে। আমার নবীজি বললেন ক্বালা আল্লাহুম্মা নাম, তুমি ঠিক বলেছো। ক্বালা ফা উনশিদুকা বিল্লাহি ইলাহুকা, আমি আল্লাহর নামে শপথ খেয়ে বলছি, ওয়া ইলাহুন মান কাবলুকা ওয়া ইলাহু মান কায়নুন বাদুকা, তিনি বাদাকা, তিনি এমন প্রভু, তিনি এমন স্রষ্টা যিনি আপনার পূর্বেও আল্লাহ, আপনার পরেও আল্লাহ। সুবহানাল্লাহ। আপনার পরবর্তীদের জন্য যিনি প্রভু, আগের জন্যও প্রভু। তারপর তিনি বললেন ওয়া ইলাহুন আল্লাহু আমারাকা আন নাবুদাহু ওয়াহদাহু লা নুশরিকু বিহি শাইয়ান, আল্লাহ আমাদেরকে নির্দেশ দিয়েছেন আমরা যেন ওনার ইবাদত করি এবং ওনার সাথে কাউকে যেন শরীক না করি। ওয়া আন নাখলা হাযিহিল আওসান আল্লাতী কানা আবাউনা ইয়াবুদুনা, আমাদের পূর্বপুরুষরা এই ধরনের মূর্তির পূজা করত। আমাদের পূর্বপুরুষরা আল্লাহ আছে, আল্লাহ এক জানার পরেও আমাদের পূর্বপুরুষরা কি করত? মূর্তি পূজা করত, মূর্তি পূজা করত। ক্বালা আল্লাহুম্মা নাম, আমার হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন হ্যাঁ তুমি ঠিক বলেছো। ক্বালা, আমার নবীজি বললেন সুম্মা জাআলা ক্বালা, তিনি বললেন সুম্মা জাআলা ইয়াজকুরু ফারাইজাল ইসলামে ফরিজা ফরিজা, অতঃপর তিনি ইসলামের ফরজ সম্পর্কে জানতে চাইলেন। ওনাকে বলা হলো সালাত, নামাজ, যাকাত, রোজা, হজ, এই সম্পর্কে আমার নবী জানিয়ে দিলেন। তিনি বললেন ফাকালা ইন্নী আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া আর মাবুদ নাই, আপনি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল। সুবহানাল্লাহ বলেন। আপনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল, আল্লাহর রাসূল। সাউদ্দিউ হাযিল ফারাইজ ওয়াজতানিবু মা নাহিতানি আনহু, আপনি আমাকে যা শিখালেন আমি তা আমল করব, এর থেকে বেশিও করব না, এর থেকে কম করব না। সুবহানাল্লাহ বলেন। তারপর উনি যখন নবীর সাথে মজলিস শেষ করে চলে যাচ্ছিলেন, ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি যখন মজলিস শেষ করে চলে যাচ্ছিলেন, আমার নবী বলেন ইউসাদ্দিকু যুল আকিজাতান ইয়াদখুলুল জান্নাহ, যদি আমার এই ব্যক্তি, এই সাহাবী সত্য বলে থাকে, এই ব্যক্তি যদি সত্য বলে থাকে তাহলে উনি জান্নাতে প্রবেশ করলো। সুবহানাল্লাহ। এই আকীদা আপনাদেরকে শিখাচ্ছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বলা মাত্রই বিশ্বাস করেছেন এবং আমার নবীজি জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিয়েছেন। এটাই হচ্ছে হোসাইনি মুসলমান। সুবহানাল্লাহ। যারা নামাজের রুকু শর্তের দিকে এত বেশি ফোকাস করে না, তাদের নামাজের রুকু শর্ত ভুল হতে পারে, কিন্তু তারা আদায় করার চেষ্টা করে। কিন্তু অন্তরের মধ্যে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর আদর্শ থাকার কারণে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের সকলকে জান্নাতের সংবাদ দিয়েছেন। আমরা সবাই জান্নাতি দল। সুবহানাল্লাহ বলবেন না? আমরা সকলে কি দল? জান্নাতি দল। এটা আমার কথা না, 1450 বছর আগে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা করেছেন। মাত্র ইসলাম ধর্ম গ্রহণ করতে, ইসলাম ধর্ম সম্পর্কে জানতে এসেছে, কিন্তু ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর আকীদা, ওনার অন্তরে ধারণা ছিল রু জগতে উনি ইমাম হোসেনের নেতৃত্ব মেনে নিয়েছিলেন কিনা সাহাবী। সুবহানাল্লাহ। দিমাম বিন সালাবা ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মহব্বত অন্তরে ধারণ করেছিলেন। এর সুবাদে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে কবুল করেছিলেন। আল্লাহ জাল্লা শানহু কবুল করার কারণে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে যখন দুনিয়ার জমিনে উনি আসলেন, আল্লাহর রাসূল ওনাকে যা যা বললেন, উনি শুধুমাত্র রাসূল বলার কারণে কোন রকম প্রশ্ন না করে উনি যে বিশ্বাস করেছেন, এর জন্য আল্লাহর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনাকে জান্নাতের সংবাদ দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে বোঝা যায় আরশে হক হে মসনদে रिफ़ाते रसूलुल्लाह की लावर बे अर्श जिसको जो मिला उनसे मिला बटते हैं कौनैन में
नेमते रसूलुल्लाह की जन्नत रसूल की সাহাবী রসুল কি সুবহানাল্লাহ জান্নাত কার রসুল পাকের সাহাবী রসুলের তাই হোসাইনি যারা সৈনিক হবে তারাও রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে জান্নাতি সুবহানাল্লাহ তার মানে আমাদের এই দল কোন দল জান্নাতি দল সুবহানাল্লাহ বলেন সালাতুনিয়া ঠিক আছে দেখেন আমি আপনাদেরকে কয়েকটা মিসাল দিই হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিসবত কি ছিল আমি তো বলেছি আপনাদেরকে আমার নবীর এই নিশানা এই রাস্তা অনুযায়ী চলার কারণে এই রাস্তা ধরেছে বিদায় আমার নবী একটা নিসবত একটা বিষয় রেখেছে সেটা কি সেটা হচ্ছে একটি বিষয় রেখেছে বিষয়টা কি বিষয়টা হলো ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সন্দেহ ছাড়া ভালোবাসা সুবহানাল্লাহ বিষয়টা কি ছিল সন্দেহ ছাড়া রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর ভালোবাসা সন্দেহ ছাড়া যখন আল্লাহর নবীর উপর বিশ্বাস রেখেছে রসুল জান্নাত দিয়েছে সুবহানাল্লাহ তাহলে বোঝা যায় জান্নাতের মালিক জান্নাত সৃষ্টিকারী আল্লাহ কিন্তু জান্নাত দেওয়ার মালিক রসুল সুবহানাল্লাহ আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের যারা আকীদার অনুসারী আমরা যারা হুসাইনি মুসলমান আমাদের এই বিশ্বাস রাখতে হবে আমরা যারা এই আকীদার উপর আছি যে জান্নাত কে দিতে পারে রসুল দিতে পারে সুবহানাল্লাহ আমরা যদি বিশ্বাস রাখি আল্লাহ রসুলের উপর সেভাবে জান্নাত আমার নবী আমাদেরকে জান্নাতি করে দিবে সুবহানাল্লাহ তার জন্য আগে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর রাস্তার উপর থাকা ফরজ সুবহানাল্লাহ আমরা যে রাস্তার উপর আমরা যে মজলিসে আছি এই মজলিসটা ইমাম হুসাইনের মজলিস সুবহানাল্লাহ ইমাম হুসাইনের আকীদার মজলিস ইমাম হুসাইনের রাস্তার মজলিস সুবহানাল্লাহ বলেন দেখেন হাদিসে পাকের মধ্যে আছে রু জগতে ইমাম হুসাইনের ঘটনা দেখলেন এবার 61 হিজরিতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে কারবালা হবে এই ঘটনা হওয়ার আগের মুহূর্তে আমার নবীজি কিভাবে জানিয়ে দিয়েছিলেন সাহাবীদেরকে সুবহানাল্লাহ এই ঘটনাটা দেখেন আন আব্দুল্লাহ ইবনে ওয়াহাব ইবনে জামা হযরত আব্দুল্লাহ ইবনে ওয়াহাব ইবনে জামা বলছেন ক্বালা আখবারাতনি উম্মু সালামাতা হযরত উম্মু সালামা যিনি হচ্ছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবি জান আমাদের আম্মা জান সুবহানাল্লাহ বলেন তিনি বলছেন আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইদতাজা যাত লাইলাতিন লিন-নাওম আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন রাতে শুয়েছিলেন ফাস্তাইকাযা ওয়া হুয়া হায়রুন আমার নবীজি একটু পরে জেগে গেলেন সুম্মাত্তাজা ফারাকাদা আমার নবী আবারও শুয়ে গেলেন সুম্মাস্তাইকাযা আবারও জাগ্রত হয়ে গেলেন ওয়া হুয়া হায়রুন দুনা মা রাআইতু বিহিল মাররাতাল উলা উনি দ্বিতীয়বার যেভাবে জাগ্রত হলেন প্রথমবারের থেকে আরো আশ্চর্যজনকভাবে আমার নবীজি জেগে উঠলেন সুম্মাত্তাজা আবার আমার নবী শুয়ে গেলেন কয়বার শুলেন তিনবার শোয়ার পরে তৃতীয়বারে আমার নবীজি তৃতীয়বারের পর যখন উঠলেন ওয়াফি ইয়াদিহি তুরবাতুন হামরা ইউকাব্বিলুহা আমার নবীজির হাত মোবারকের মধ্যে কি ছিল মাটি মোবারক কি ছিল মাটি মোবারক ইউকাব্বিলুহা আমার নবী চুমু খাচ্ছিলেন হায় হায় কি খাচ্ছিলেন চুমু খাচ্ছিলেন এর থেকে আপনারা দলিল নেন আউলিয়া ইকরামের দরবারে চুমু খাওয়া সুন্নতে রাসূল যারা হুসাইনি মুসলমান তারা এটার থেকে দলিল নিয়ে নেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যে আকীদা আমরা করছি আজকে 1450 বছর পরে এসে এই আকীদা শিখিয়েছেন কে রাসূল পাক কে শিখিয়েছেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাটি মুবারক আমার নবীজি কি করলেন
চুমু খেলেন। তাই আমরা যারা আউলিয়া কেরামের দরবারে যাই, মদিনা শরীফ যাই, ওইখান থেকে যদি ধুলে নিই, আমরা যদি লাগাই, এটা সুন্নতে মুস্তাফা সুবহানাল্লাহ। এটা কার সুন্নত? রসুলে পাকের সরাসরি সুন্নত। তারপর বললেন ফাকুলতু মা হাযিহি তুরবা, আমি জিজ্ঞাসা করলাম ইয়া রাসূলুল্লাহ, এটা কিসের মাটি? ক্বালা আখবারানি জিবরিল আন্না হাযা ইউকতালু বিআরদিল ইরাক, এই মাটি হচ্ছে ইরাকের জমিনের মাটি, যেই মাটিতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে যাবেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ফাকুলতু লিজিবরিল, আমি জিবরাইল আলাইহিস সালামকে বললাম আরিনি তুরবাতাল আরদ, আমাকে সেই ইরাকের জমিনের মাটি একটু দেখাও। আল্লাতি ইউকতালু বিহা ফাহাযিহি তুরবাতুহা, তখন তিনি আমাকে এই মাটি দিলেন। কে দিলেন? জিবরাইল আলাইহিস সালাম রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত মোবারকের মধ্যে দিলেন। কারবালার জমিনের এই মাটি আমার নবীজি চুমু খেলেন। আমার নবীজি কারবালার জমিনে যে যুদ্ধ, কারবালার জমিনের মধ্যে যে সংঘাত হবে, তার সংবাদ আমার নবীজি কি করেছিলেন? বারবার ঘোষণা করে দিয়েছিলেন। অনেকে যারা বলে রসুলে পুরনূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি শর্টলি চলে আসছি, আমার নবীজি, যারা বলে তোমরা যে নবীকে জিন্দা নবী মানো, সেই নবী কোনো একটা ইশারা করলো না কেন কারবালার জমিনের মধ্যে যে ইমাম হুসাইন চলে যাবে? আপনারা জেনে রাখেন 61 হিজরিতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের পূর্বক্ষণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, সমস্ত যারা যারা সাহাবীগণ দুনিয়ার মধ্যে জাহিরে ছিলেন, ওনাদেরকে দেখিয়েছিলেন, জানিয়ে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। এটাই প্রমাণ করে আমার নবী হায়াতুন নবী। সুবহানাল্লাহ বলবেন না? এটা আমার আকীদা নাকি সাহাবীদের আকীদা? এটা কার আকীদা? সাহাবীদের আকীদা। দেখেন, আমি আপনাদেরকে একটি সাহাবীর আকীদা শিখাই। আমরা যে বলি আমার নবী যে জিন্দা, সবগুলো হুসাইনি আকীদা। আপনারা আজকে ইমাম হুসাইনের আকীদা শিখেছেন, আলহামদুলিল্লাহ বলেন। এগুলো সব কিসের আকীদা? আমরা যে আকীদা বিশ্বাস করি, আল্লাহ আল্লাহ, আপনারা সৌভাগ্যবান। এগুলো সব কার আকীদা? ইমাম হুসাইনের আকীদা। সুবহানাল্লাহ। দেখেন, আমার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়া থেকে শহীদ হওয়ার পূর্ব মুহূর্তে কি ঘটনা? আমার নবী সাহাবীকে সালাম দিয়েছেন। সাহাবীকে কি দিয়েছেন? সালাম দিয়েছেন, সংবাদ দিয়েছেন। এর থেকে আপনারা কি বিশ্বাস করতে হবে? আমার নবীজি জিন্দা। আমরা যে আকীদায় আছি, এই আকীদা বিনা সন্দেহে ইমাম হুসাইনের আকীদা। সুবহানাল্লাহ। এই আকীদা কার আকীদা? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর আকীদা। দেখেন, আমি শর্টলি বলছি। আন আমির ইবনে সাদিল বাজালি, হযরতে আমির বিন সাদিল বাজালি উনি বলছেন, ক্বালা লাম্মা কুতিলাল হুসাইন ইবনে আলী, হযরতে হুসাইন বিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা যেদিন শাহাদাত হচ্ছেন, সেদিন রায়তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল মানাম, আমি আমার নবীজিকে স্বপ্ন যোগে দেখলাম। দেখলাম। ফাকালা, আমার নবীজি বললেন, ইন রাইতাল বারা ইবনে আযিব, যদি তুমি আমার সাহাবী হযরতে বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন দেখবা, ফাকরিহু মিন্নি সালাম, তুমি তাকে আমার সালাম পৌঁছাবা। তাকে তুমি আমার সালাম পৌঁছাবা। ওয়াখবিরহু, তাকে সংবাদ দিবা, আন্না কাতালাতা হুসাইন ইবনে আলী ফিন্নার, যারা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করেছে তারা সবাই জাহান্নামী। নাউজুবিল্লাহ মিন যালিক। আমার নবী নাকি খবর জানে না, গায়েবের খবর। আমার নবী নাকি আজকের খবর আমরা যা করছি তা জানে না। আমার নবী 1400, আমার নবীজি পর্দার পরে 61 হিজরির যা ঘটনা, এই সমস্ত ঘটনা আমার নবী রওজায়ে রাসূল থেকে দেখছিলেন। আমার নবী কোথা থেকে দেখছিলেন? রওজায়ে রাসূল থেকে দেখছিলেন। এবং আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন ইমাম হুসাইনকে রক্ষা করেননি সেই মুহূর্তে জানেন? কারণ আল্লাহ জাল্লা শানহু নির্ধারণ করে দিয়েছেন রু জগতে
তিন ধরনের জামাত হবে, তিনটা দল হবে। আহলে সুন্নাত ওয়াল জামাতের মধ্যে কি হবে? তিনটা দল হবে। একটা হচ্ছে হোসাইনিয়ত, একটা হচ্ছে সাহাবিয়ত, আর একটা হচ্ছে হুজুরিয়ত। সুবহানাল্লাহ বলেন। হোসাইনিয়ত যারা, তারা সাহাবীকে সর্বোচ্চ সম্মান দিবে রসুলে পাকের পরে। সুবহানাল্লাহ বলেন। এবং রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও সর্বোচ্চ সম্মান দিবে আল্লাহর পরে। সুবহানাল্লাহ বলেন। এই আকীদাগুলো আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। আমরা যে বিশ্বাস করি আমার নবীজি জিন্দা, এটা আজকে থেকে 1450 বছর আগে হযরতে সাহাবী বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু শিখিয়ে দিয়েছেন। উনি কোন তাবেঈ ছিলেন না, সাহাবী ছিলেন। ওনাকে যখন স্বপ্নের ব্যাখ্যা দিলেন কে? হযরতে আমির বিন সাদ। হযরতে বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে সাদাকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী যা বলেছেন সত্য বলেছেন। সুবহানাল্লাহ। তার মানে উনাদের আকীদা ছিল আমার নবীজি জিন্দা। সুবহানাল্লাহ। দেখেন, আপনাদেরকে আকীদা শিখতে হবে এখান থেকে। উনি বলেছেন আমার নবী যা বলেছেন সত্য বলেছেন, কারণ ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার নবীজি বলেছেন মান রাআনি ফিল মানাম, যারা আমাকে স্বপ্নযোগে দেখবে, ফাকাদ রাআনি, তারা আমাকেই দেখবে। কারণ ফাইন্না শাইতান লা ইয়াতাসাওয়ারু বি, কেননা শয়তান আমার রূপ নিতে পারে। তাহলে আমরা দেখেন, উনি বলছেন আল্লাহর নবী সত্য বলেছে, আমার নবী যা বলেছে সত্য বলেছে। এই আকীদা এখন থেকে না, আমরা যদি হিসাব করি ইমাম হোসাইনের শাহাদাতের ঘটনা এবং রসুলে পাকের জিন্দা হওয়ার ঘটনা, দোনোটা একসাথে বিশ্বাস করেছে সাহাবী রাসূল। সুবহানাল্লাহ। এই কারণে আমাদেরকে নির্দ্বিধায় মানতে হবে সমস্ত সাহাবারা সত্যের মাপকাঠি। সমস্ত সাহাবারা কিসের মাপকাঠি? তাই কোন সাহাবীর সাথে বেয়াদবি করা, কোন সাহাবীর সাথে বেয়াদবি করা যাবে না। এটাও কিতাবাতের মধ্যে সাবিত রয়েছে। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছেন, আমার সাহাবীর 1 ঘন্টার ইবাদত তোমাদের সারা জীবনের ইবাদত যদি এক পাল্লায় রাখা হয়, আমার সাহাবীর 1 ঘন্টার ইবাদতের সমান হবে না। তাহলে রু জগৎ থেকে আমরা 3টা শিক্ষা পেলাম। কি? হুজুরিয়ত, আল্লাহর রাসূলের গোলামি করতে হলে ইমাম হোসেনের আদর্শ ধারণ করতে হবে। ইমাম হোসেনের আদর্শ কি? আমাদেরকে ইমাম হোসেনের যে আকীদা সেটা ধারণ করতে হবে। নামাজ পড়ব কাবার দিকে, অন্তর থাকবে রওজায়ে রাসূলের দিকে। নামাজ পড়ব কোন দিকে? কাবার দিকে, অন্তর থাকবে কার দিকে? রওজায়ে রাসূলের দিকে। দেখেন, সীমার তলোয়ার চালাবে, সীমার তার অস্ত্র তুলে নিবে, কিন্তু আমার ইমাম হোসেন কি নামাজ ছেড়েছিল? ভাই বলেন, ইমাম হোসেন কি নামাজ ছেড়েছে? উনি বলেছে সীমার এজিদের দলদেরকে জুমার ওয়াক্ত হয়েছে, 2 রাকাত নামাজ আমাকে আদায় করতে দাও। তিনি তো বলতে পারতেন আমি খ্রিস্টান, তো আমার নামাজের দরকার নাই। কিন্তু আমরা হোসাইনি মুসলমান দাবি করে, আমরা আউলিয়া ইকরামের গোলাম দাবি করে যদি আমরা নামাজ থেকে অমুখাপেক্ষী হয়, দূরে সরে যাই, কাল কিয়ামতে আমরা আশা করছি ইমাম হোসেনের সুপারিশ পাবো। আরে প্রেমিক, ঠিক আছে, আমাদের নামাজ রুকুনি ও শুদ্ধ কম, ঠিক আছে, পড়তে হবে কিনা? ইমাম হোসেন কোরআনুল কারীম তেলাওয়াত থেকে দূরে সরে নাই। ইমাম হোসেন যখন কারবালার প্রান্তরে যাচ্ছে, রসুলের পাক থেকে এজাজত নিয়েছিলেন। সুবহানাল্লাহ। তাই আমরা যখন নামাজ পড়বো, কবুলিয়তের জন্য দরুদ পড়বো। होगा बेरा पार, होगा बेरा पार, दिल से मुस्तफा को तू पुकार, होगा बेरा पार। তাই আমাদেরকে হোসাইনি মুসলমান দাবি করতে হলে আমাদের কাছে ইমাম হোসেনের সবকিছু থাকতে হবে। থাকতে হবে কিনা? ইমাম হোসেনের নামাজ, ইমাম হোসেনের কোরআনুল কারীম তেলাওয়াত, দরুদে পাক। খবরদার, খবরদার, কোন হকদার বার সাহাবীর সাথে বেয়াদবি করতে পারে? কোন হকদার বারের আওলাদ সাহাবীর সাথে বেয়াদবি করতে পারে? কোন আলেম সাহাবীর সাথে বেয়াদবি করতে পারে? সাহাবীদের ভিতর কি হয়েছে সেটা সাহাবীদের আদালত। আমাদের জন্য হারাম কোন সাহাবীর সমালোচনা করা, আমাদের জন্য হারাম। আমরা জানি সিদ্দিক আকবর প্রথম, ফারুক আজম, ওসমান গনি, মৌলা আলী শেরে খোদা, এভাবে সাহাবীদের মর্তবা। সুবহানাল্লাহ। কিন্তু যাকে বেলায়েতের তাজ পরে দিয়েছে তিনি মৌলা আলী শেরে খোদা, কারণ তার নসল থেকে ইমাম হোসেন এসেছে। তার মানে ইমাম মৌলা আলী শেরে খোদাকে মানতে গিয়ে
আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর শানে যেন বেয়াদবি না হয়, ঠিক কিনা? তিনি সে আবু বকর যিনি মেরাজের সাথে, যিনি মেরাজকে সর্বপ্রথম স্বীকৃতি দেনেওয়ালা, যিনি গুহার মধ্যে সর পর্বতে রসুলের পাকের সাথে সর্বপ্রথম সাথী, তিনি সেই আবু বকর যিনি রসুলের পাকের সাথে যার রওজার মধ্যে, রসুলের পাকের রওজার মধ্যে যার রওজা হয়েছে, সুবহানাল্লাহ, যার সমস্ত ইবাদতকে আল্লাহ রসুল কবুল করেছিল। তাই আমরা যদি তিন মানহাজে, তিন মেথডে যদি চলি, রসুলের পাকের গোলামি দাবি করতে গেলে ইমাম হোসেনের যা যা আকীদা আছে, অর্থাৎ নামাজের মধ্যেও, হজের মধ্যেও, রোজার মধ্যেও যা যা বললাম এগুলো যদি বাস্তবায়ন করি এবং আমরা যদি ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই ধরনের মাহফিল সাজাতে থাকি, অবশ্যই ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে আমাদের হাসর নাসর হবে, সুবহানাল্লাহ।